কয়েকদিন পর জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীতে জামাইয়ের থালিতে বেশ একটু রসিয়ে কষিয়ে খাবার দাবারই কিন্তু শাশুড়ি মা দিয়ে থাকেন। তবে আজকাল অনেকেই হোটেল রেস্টুরেন্টে গিয়ে জামাই ষষ্ঠী করে থাকেন, কিন্তু যারা ঘরে নিজে হাতে রান্না করে জামাইকে খাওয়াতে চান তারা অবশ্যই মাছের এই কালিয়ার রেসিপিটা একবার অন্তত দেখে বানিয়ে নিতে পারেন। অসম্ভব ভালো খেতে হয় আর সময় খুব কম লাগে। যদি আগে থেকে একটু আয়োজন করে রাখা যায় তাহলে আমার মনে হয় কম সময়ের মধ্যে এটা একটা ভীষণ ভালো কাতলা মাছের পেটির কালিয়ার রেসিপি। আমি কিন্তু খুব কম সময় এবং কম উপকরণ ব্যবহার করে এই রান্নাটি আজকে আপনার সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কাতলা মাছের কালিয়া বানাবো বলে আমি এখানে 4 পিস একটু মোটা মোটা দেখে কাতলা মাছের পেটি ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য পিসগুলো ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে ওই মিনিট 5-10 রেখে দেব। ততক্ষণে বাকি প্রিপারেশনটা করে নেব। মাছ কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখবার একেবারেই প্রয়োজন নেই। মাছ খুব অল্প সময়ের মধ্যেই ম্যারিনেট হয়ে যায়। মাছের কালিয়া অবশ্যই একটু স্পেশাল রান্না, সেই জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব। আমি একটা ছোট ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2টো ছোট এলাচ, তার সাথে দিচ্ছি ছোট এক টুকরো জয়িত্রী, আর দেব একটা ছোট সাইজের তেজপাতা, তার সাথে ছোট ছোট 2 টুকরো দারচিনি স্টিক, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে দেব গোটা ধনে, 5 থেকে 6টা দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। এটা আপনারা নিজেরা একটু বুঝে ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে পোস্ত দানা। অনেকে তো একটু ঝাল কম খান, সেই ক্ষেত্রে গোলমরিচের ব্যবহারটা একটু নিজেরা বুঝে করবেন। পোস্ত দানাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা ভাঙা কাজুর টুকরো। এবারে এই সমস্ত কিছুকে আমি লো ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট ড্রাই রোস্ট করে নেব। 1.5 থেকে 2 মিনিট ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। এরপরে এই গোটা গরম মশলাগুলোকে একদম মিহি করে গুঁড়ো করে নেব। গরম মশলা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবং এটাকে আপনারা একটু স্পেশাল ভাজা মশলাও কিন্তু বলতে পারেন। এরপরে এর মধ্যে আমি দেব 1/2 কাপ পরিমাণে বেরেস্তা অর্থাৎ পেঁয়াজ ভাজা, 3টে ছোট কোয়া রসুন, 1/4 ইঞ্চ আদার টুকরো, আদা আর রসুনটা কম ব্যবহার করছি, তার সাথে 1/2 কাপ পরিমাণে টক দই। এবারে এই সমস্ত কিছু একসাথে একদম মসৃণ করে বেটে নেব। যদি আপনাদের বাটবার সময় জলের প্রয়োজন পড়ে তাহলে আপনারা অবশ্যই অল্প একটু জল দিয়ে কিন্তু একদম মসৃণ করে বেটে নেবেন। ও হ্যাঁ, 2টো কাঁচা লঙ্কাও কিন্তু আমি ব্যবহার করেছি। দেখুন আমাদের মশলা কিন্তু একদম তৈরি। মশলা তৈরি করে নেওয়ার পর এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণটা দিলে মাছ কখনোই কড়াইয়ের গায়ে লেগে যায় না। এরপরে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা কাতলা মাছের পেটিগুলো গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কড়া করে কিন্তু আমি মাছ ভাজি না কখনোই, যেরকম প্রয়োজন ঠিক সেরকমভাবেই আমি মাছটা ভেজে নিয়েছি। আপনারা যেরকম মাছ ভেজে কালিয়া বা গ্রেভি বা ঝোলে ব্যবহার করেন ঠিক সেই রকমভাবেই মাছটা ভেজে নেবেন। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর দেখুন আমি কিন্তু খুব বেশি কড়া করেও মাছ ভাজিনি, আবার খুব বেশি হালকা করেও মাছ ভাজিনি। মোটামুটি যেরকমভাবে মাছ মানে যতটা মাছ ভাজবার প্রয়োজন ঠিক ততটাই আমি মাছের পিসগুলোকে ভেজে নিয়েছি।
এবারে কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই 1/4 চা চামচ ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম বেটে নেওয়া মশলাটা। আর কোনো রকম তেজপাতা বা শুকনো লঙ্কার ব্যবহার কিন্তু আমি করলাম না। সম্পূর্ণ মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য হাই ফ্লেমে কষানো যাবে না, হাই ফ্লেমে কষালে পুড়ে যাবে। সেই জন্য লো ফ্লেমে ধীরে ধীরে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মিক্সিং জারটা ধুয়ে নিই, সেই জলটা দিয়ে দিলাম। এরপরে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো তো আর দিচ্ছি না, ধনে গুঁড়োও ব্যবহার করব না, কারণ আমরা ভাজা মশলার মধ্যে ধনে জিরে সব কিছু একসাথে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়ে তারপর কিন্তু মশলাটা কষাচ্ছি, তাই আলাদা করে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর ব্যবহার করবার প্রয়োজন নেই। জলটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ধীরে ধীরে কিন্তু আমাদের কষাতে হবে। মশলাটা কষাতে কষাতেই কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, আর দেখুন খুব সুন্দর একটা রং তৈরি হবে। প্রথমে কেমন একটা হলদে হলদে রং থাকছিল, যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি তাই খুব সুন্দর কিন্তু একটা রং আসবে এই কাতলা মাছের কালিয়ার। খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। জলটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ভাজা মাছের পেটিগুলো দিয়ে দেব। আর মাছের পেটিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে দেব। তারপরে মিনিট 2-3 একটু ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটানোর কিন্তু প্রয়োজন নেই। 2-3 মিনিট ফোটানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর অবশ্যই দেব স্বাদ অনুসারে একটু চিনি। আগেও আমি লবণটা দিয়েছিলাম, তবে শেষে আরেকটু লবণের আমার প্রয়োজন যেহেতু পড়েছে, সেজন্য আমি স্বাদ অনুসারে আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণ আর চিনিটা দিয়ে এবারে একদম শেষে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি। কালিয়াতে একটু ঘি দিলে গন্ধ এবং স্বাদ দুটোই বৃদ্ধি পায়। কোনো রকম কসুরি মেথির গুঁড়ো বা ধনেপাতা কুচি কিন্তু ব্যবহার করছি না, তাহলে যে সুন্দর একটা ভাজা মশলার গন্ধে কালিয়াটা তৈরি হলো সেটা বজায় থাকবে না। আপনারা চাইলে অবশ্যই ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন, তবে প্রয়োজন পড়ে না। ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে সার্ভ করব। সাদা ভাতের সাথে তো ভালো লাগবেই, এছাড়া জিরা রাইস বা একটু কম মিষ্টি দেওয়া ফ্রাইড রাইসের সাথেও এইরকম মাছের কালিয়া খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই মাছের কালিয়া রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং সকলকে খাইয়েও অত্যন্ত প্রশংসা পাবেন। আজকের মতন এই পর্যন্ত। এইরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি এবং রেসিপির পদ্ধতি আমি আপনাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করতে থাকব। আপনারা সকলেই দেখতে থাকবেন তন্হির পাকশালা। আজ তাহলে আসি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।